এসে গেছি আজকে আবার একটা নতুন দিনের শুরু। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে। অনেকগুলো দিনে বৃষ্টি পড়লে কি হবে, গরম কমছে না, যেমনকার গরম তেমনি রয়েছে। যাকে গাছপালাগুলো একটু শান্তি পাবে। চা নিয়ে বসে গেছি, এবার চা খাবো। চা খেয়ে তারপর শুরু করব জীবন যুদ্ধ। এখন একটু থাক, আবার পরে কথা হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। জানেন তো, আমি এই প্ল্যাটফর্মটা এসেছিলাম অনেক আশা নিয়ে। আশা বলতে কি, আমার সেরকমভাবে কোনো বাইরে পরিচিতি নেই, সেরকম কিছু নেই। কিন্তু তখন মনে হলো, আমার ছেলেও উৎসাহ দিয়েছে, হ্যাঁ মা তুমি করো। হ্যাঁ, তাই জন্য আমি আরও এই প্ল্যাটফর্মটায় আসলাম, যে নতুন বন্ধু পাবো, নতুন একটা আমার একটা সার্কেল পাবো। কিন্তু দেখলাম কি জানেন তো, নতুন বন্ধু তো পাচ্ছিই না বা পেলাম না। যাই হোক, কিন্তু পুরনো মানুষজনগুলোকে আমি হারিয়ে ফেলছি। জানি না কেন। আমার যেটা দেখে মনে হচ্ছে বা আমার সার্কেলদের দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমার পুরনো যে আমার যে এটা, সেখান থেকেও যেন আমি হারিয়ে যাচ্ছি কোথায়। যাই হোক, তাতে কিছু হয় না বলতে কি, ভগবান যেরকম রাখবে, ভগবান যেরকম মানুষকে করাবে, হয়তো সেরমই করবে। আমি কাউকে কখনো দোষ দিই না, এই কারণেই দোষ দেব না যে এগুলো কিন্তু সবই ঈশ্বরের কৃপা। ঈশ্বর যদি দেন তো নিশ্চয়ই হবে, না দিলে কিছুই হবে না। যাই হোক, আমি একটা গল্পর বলি আজকে। সেদিনকে তো আমি আমার জীবন অভিজ্ঞতার একটা ভয়ঙ্কর রূপ দেখিয়েছিলাম, শুনিয়েছিলাম। আজকে আর একটা গল্প বলি। আমাদের তো দেশের বাড়ি বলছি যে মেদিনীপুর। সেখানটায় আমার শ্বশুরমশাইয়ের ভাই, মানে বাড়ি, আমার কাকার শ্বশুর, মানে ওই পুরো ফ্যামিলি আমাদের ওখানেই আছেন। তো সেখানটায় আমার বিয়ে হয়েছে আষাঢ় মাসে, আর সেখানে গেছিলাম আমি হচ্ছে চৈত্র মাসে, প্রথমবার। তো যাওয়ার পরে চৈত্র মাসে তো ঝড় বৃষ্টি লেগেই থাকে, কালবৈশাখী ঝড় টড়ও বেশ ভালোই হয়। তো আমরা এরকমই এক রাত্রিবেলায় না, আমরা গেছিলাম হচ্ছে আমার এক ছোট পিসি শাশুড়ির বাড়িতে। সেখানটায় গিয়ে সেখানেও একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। সেটা নয়, আমি আর একদিন এই গল্পটা করব। আজকে যেটা বলছিলাম ঝড় বৃষ্টি নিয়ে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ সেই ওয়েদারের জন্যই সেটা বলছি। তো আমরা যখন ফিরছি রাত্রিবেলায়, প্রায় 7:30-8টা বাজে। তো তখন তো মানে কি, এখন যেরকম রাস্তাঘাটে লোকজন দেখা যায়, সেই সময় কিন্তু অত লোকজন দেখা যেত না। গ্রামের দিকে মোটামুটি 6:30-7টার মধ্যেই যেন সবাই ঘরে ঢুকে যেত। এবার ওই রকম ভ্যান রিক্সা করেই আমরা ফিরছিলাম। তো মানে রাস্তাটা দিয়ে যখন আসছি, এপাশে রয়েছে পুকুর একদিকে, মানে কিভাবে অন্ধকারের মধ্যে, আর একটা রাস্তাতেও আলো নেই, আর তার মধ্যে দিচ্ছে ওই বিদ্যুতের ঝলকানি। আর হচ্ছে গাছের যে, মানে গাছগুলো দু সাইড থেকে মনে হচ্ছে যেন মাথার ওপর এসে পড়বে। আর আমরা ওই ভ্যান রিক্সায় বসেই যাচ্ছি। তো ভ্যান রিক্সা যে কাকু ছিলেন, তিনি বলছেন যে আমার শ্বশুরমশাই যখন লাইট জ্বালাতে গেল, মানে টর্চের, তখন বলছে না না, টর্চের লাইট জ্বালাবে না, আমাদের অসুবিধা হয়, আমরা ঠিক এই দেখেই চলে যাব। তো বিশ্বাস করবেন না, কোনো রকমের অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে কাকু নিয়ে এসেছিলেন। কিন্তু ওই যে মাঠ, মানে যখন যাচ্ছি রাস্তাটা দিয়ে, আর মনে হচ্ছে যেন এই বুঝি পড়লাম, ওই বুঝি পড়লাম। তারপরে তো বড় পিসি মশাইয়ের বাড়িতে গিয়ে, মানে সেখানটায় আমাদের সেই রাত্রিটা থাকতে হয়েছে। সেটাও সেই আমরা দোতলায় বসে বসে দেখছি যে কি আন্দাজে, মানে মানে সত্যি কথা, ওই রকমভাবে কোনো দিন ঝড়ের অভিজ্ঞতা দেখিনি, হয়নি। মানে সে ওখানটা তো প্রচুর গাছপালা, সেই গাছপালাগুলো মনে হচ্ছে যেন ভেঙে পড়ে যাবে, এত জোর ঝড় হচ্ছিল। আর তেমনি ওই গর্জন, আর তেমনি ঝলকানি। মানে সেই দৃশ্যটা সত্যি এখনও আমার মনে পড়লে গায়ে কাঁটা দেয়, যে মানুষ কতটা ইয়েভাবে থাকে, হ্যাঁ, এক এক জায়গায়। তা যাই হোক, আমরা সত্যি কথা ওই রকমভাবে
দেখিনি যেটা, সেটা যেন একটা, ওটাও একটা অভিজ্ঞতাও বটে, আবার একটা ভালো লাগা, মানে একটা নতুন জিনিস দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। যাই হোক, আমার ভিডিওটা ভালো থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমার পাশে প্লিজ থাকুন আপনারা, আমি এগিয়ে যেতে চাই আপনাদের নিয়ে। আপনারা যে যেখানে আছেন খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।